আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কি করব বলেন, কর্মজীবনে ব্যস্ততার কারণে কোনো কিছুই করা হচ্ছে না। অফিস টু বাসা, বাসা টু অফিস, এই চলছে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি সারাদিন কি কি করি। সকালবেলা উঠে যখন দেখলাম যে আজকের আবহাওয়াটা এত সুন্দর, খুব ভালো লেগে গেল। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ফ্রেশ হয়ে চা বানাতে চলে গেলাম। এক কাপ চা না খেলেই তো হয় না। তারপরে আজানকে নিয়ে বের হয়ে গেলাম আম্মুর কাছে রাখার জন্য। যারা জব করে বাচ্চা নিয়ে অনেক চিন্তা হয়, এক্ষেত্রে নানিরা অনেক হেল্প করে। তো যাই হোক, আমি চলে গেলাম নানুর বাসায়। ওকে রেখে বের হবই, তখন নানু আমাকে ধরলো যে নাস্তা না করে বের হবা না। তো নাস্তা তাড়াহুড়ো করে করে নিলাম। তাড়াতাড়ি গিয়ে বাস ধরলাম, কারণ 8টার পরে গেলে অনেক জ্যাম পড়ে। প্রত্যেকদিন যাওয়ার সময় এই ফুল গাছটা দেখতে খুবই ভালো লাগে। তো বাস থেকে নেমে 2 মিনিটের রাস্তা হেঁটে চলে আসলাম অফিসে। অফিসের সবকিছু গুছিয়ে কাজ করতে বসে গেলাম। কিভাবে যে সারাদিন চলে যায় বলার বাহিরে। একটুও টাইম পাই না অন্য কিছু করার জন্য। আজকে স্যারের ট্রিট দিল লাঞ্চে। মিটিং করে স্যার বললো যে খাওয়া দাওয়া করে নেন। তো এই যে কি সুন্দর ওয়েদারের জন্য ভুনা খিচুড়ি আর বিফ চাপ অনেক টেস্টি ছিল। আর লেমুর কথা মনে আছে? ছোটবেলা তো অনেকেই খেয়েছেন, এখন অনেক উধাও হয়ে গেছে। বাট আমাদের অফিসের সামনে যে দোকানটা পাওয়া যায় না, ওই দোকানে এই লিমুটা পাওয়া যায়। তো অফিস শেষ করে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখছেন বাসে কত গ্যাদারিং। তো তাড়াহুড়া করে বাসায় এসে এক কাপ চা খেয়ে কাজ করতে চলে গেলাম। যতই যাই কিছু হোক, রান্না বান্নার মিস নেই। তো কি করব ভাবে আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে নিলাম, আর চিংড়ি মাছ ভুনা করে নিলাম, টমেটো ভর্তা। এই সিম্পল এই সিম্পল জিনিসগুলো করতে করতে রাতের 9:30 বেজে গেছে। সেই সকালে উঠছি, এখন পর্যন্ত একটু রেস্ট পেলাম না। তো তাড়াতাড়ি করে রান্না করে গোসল করে খেয়ে নিলাম। এই তো গেল আমার সারাদিন। আজকের ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।